এখন আমার নবী মুস্তাফা আপনার খাতুনে জান্নাতকে বিদায় করেন বাবা। বিদায় করার সময়তেই এই যে এতগুলি জিনিস দিচ্ছে বাবা, কতগুলি জিনিসের ভিতরে সব থেকে ভারী জিনিস ছিল কোনটা? জাতা, ঠিক না? জাতা। এখন জাতাটা কে নিয়ে যাবে খাতুনে জান্নাতের বাড়ি? উমার ফারুক বলছে হুজুর আমি নিয়ে যাব। আবু বকর সিদ্দিক বলছে না আমি নিয়ে যাব। মানে দুই সাহাবী জাতা নিয়ে কাড়াকাড়ি, আমি নিয়ে যাব, ইনি বলছে না আমি নিয়ে যাব। আমার নবী বলছে গো সাহাবীরা, তোমরা এই এতগুলো জিনিস দিলাম, এই জিনিসগুলো না নেওয়ার কারণটা কি? আর জাতাটা তুমি বলছে নেবো, উমর ফারুক বলতেছে নেবে ব্যাপারটাকে। উমর ফারুক আবু বকর সিদ্দিক বলছে নবী গো, এই ভারী জিনিসটা খাতুনে জান্নাতের বাড়িতে যদি আমরা পৌঁছায়া দিই তাইলে পরে আমাদের একটু লাভ আছে। বলে কি লাভ? কাল কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবো আল্লাহ গো, আমরা খাতুনে জান্নাতের বাড়িতে যাতা পৌঁছে দিয়েছি মাথায়, আল্লাহ খুশি করে আমাদেরকে জান্নাত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা জি মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও, আমার নবী বলছে ওগো ওমর ফারুক তুমি অর্ধেকটা নিয়ে যাবাও, আবু বকর সিদ্দিক তুমি অর্ধেকটা নিয়ে যাবাও। এখন খাতুনে জান্নাত বিদায় নিবে রে বাবা। আমার নবী মুস্তাফা দু চোখের পানি ঝরে বলছে বেটি ফাতেমা গো, ওগো বেটি ফাতেমা তবে শোনো গো, তোমাকে একদিন না দেখলে আমি নবী থাকতে পারে নাও। আমার মা ফাতেমা দুই চোখের পানি ঝরে কান্না করতে লেগেছে। ওগো আমার নবীজি গো, ওগো আব্বাজান আপনাকে না দেখলে আমিও থাকতে পারি না। আব্বা গো আজকে যদি আমার মা বেঁচে থাকতো কতই না আদর হতো, কতই না সহাগত। ওগো আব্বাজান আপনি আমার জন্য একটু দোয়া করে দিবেন। বেরাদুল ইসলাম মাদাস সামানিকরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন বাড়ি থেকে বিদায় নিয়ে চলে যায়, যেতে 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 বেরাদুল ইসলাম মাদাস সামানিকরাও এ সোনা মানিকেরাও বাড়িতে যখন পৌঁছালো বাবা হযরত আলীর ঘর বাবা অর্ধেক শরীরটা আপনার ঘরের ভিতর থাকে, অর্ধেক শরীরটা বাইরে থাকে। মা ফাতেমা বলছে বলে ওগো স্বামী আমার আপনি এক কাজ করেন। বলে কি কাজ? বলে আপনি খেজুরের পাতা কেটে বাড়ির চারি সাইডে আপনি ঘেরাও করে দেন, আমার বাড়ির দিকে যেন কোনো পুরুষ যেন নজর না দিতে পারে। এরই নাম ছিল খাতুনে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখনকার পাশে মাসে দিতে হয় না, ওই পাড়ার ছেলে ওই ওই বাড়ির যেন ছেলেটাকে দেখতে পায়, ঠিক না? জি, পর্দা অনেক রকমের আছে মা, মন থেকে পর্দা, দিল থেকে পর্দা, সেটাই হয় কি? সেটা কি হয় গো? পর্দা। আর যদি বলেন অনেকে মা বোনেরা বোরখা পেনে, বোরখার ভিতরে পর্দা, জি, তবে কিছু কিছু মা বোনেরা আছে বাবা বোরখার ভিতরে বাবা জি কিছুটা খারাপ জিনিস লোক আছে, ঠিক না? কি লোক আছে কি লোক বাবা শোনা মানিক। তাই আপনাদেরকে বলতে চাই ভাই ও মা খালা, দুনিয়ায় কেউ বাঁচতে আসেনি মা, সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে। তাই মাগো খাতুনে জান্নাতের মতো দুনিয়াতে চলুন, ইনশাআল্লাহ দেখবেন মা আপনারা খাতুনে জান্নাতের সাথে জান্নাতে যাবেন। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর আপনাদেরকে বলি বিবিদের সঙ্গে ভালোবাসা রাখেন, আমার নবী মুস্তাফা বলেছেন ওই উম্মত গুলোকে আমি জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। জি। মা খালা যদি খাতুনে জান্নাতের মতো একসিকি যদি পর্দা করতে পারেন, খোদার কসম করে মাওলানা ওবায়দুল হোসেন জামালি বলছে আপনাদেরকে মরার পর জান্নাত দিবে 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 ইনশাআল্লাহ। জি, আমার মায়েদেরকে বলতেছে মা আপনারা খাতুনে জান্নাতের মতো নারী, মাগো কোনো রাগ, কোনো ঝাল, কোনো দুঃখ, কোনো গিবাদ, কোনো মার, কোনো ঝামেলা, কারো গিল্লা এসব দিকে যাবেন না। জি, এই গিল্লা গাহা এটা একটা বিশাল বড় মহাপাপ। জি, যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন কাউরে গিল্লা গাহাই নাই, সব সময় আল্লাহ আল্লাহর জিকির করেছেন আর রাত্রি পার করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা কি করি? আমার পাশের বাড়িতে যদি আপনার দুতলা বাড়ি হয় তো বা আপনার স্বামীকে রাতে ওই দুতলা করিলে তুমি করতেছো না, হ্যাঁ ওই সোনা করিল বাড়ি করিল গাড়ি করিল তুমি করতেছো না, তুমি কিভাবে কাজ করো? ওর মতো কাজ করতে পারছো না?
এই বাবা রাত্রেবেলা কিছু কান খুঁটে দেয় দেয় কি দেয় না? জি। তাই বাবা যে মুসলমান আপনাদেরকে বলতে চাই যে সকলে মাকে বলবো, মাগো দুনিয়াতে কেউ বাঁচতে আসছে না, সবাইকে অন্ধকার কবর যেতে হবে। তাই একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা صلي على সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি سيدنا মাওলানা মুহাম্মদ। আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা। মদিনাতে গেলে পরে পাব নবীজির দেখা। জোর হবে না? سبحان আরে মদিনাতে গেলে পরে পাব নবীজির দেখা। আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা। আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা। আরে মদিনার ভিজা মাটি পেলে পরে দিতাম খুশি। আরে আতর বানায়া, জোরে বলেন, আর সুরমা বানায়া চোখে দিতাম মনের বাসনা। আর সুরমা বানায়া চোখে দিতাম মনের বাসনা। আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। আরে নবী নবী যারা করে মরার পরে যাবে জান্নাতে। আরে হাসরেতে সাফায়াত করবে আমাদের নবী। سبحان الله জোর হবে না? سبحان আরে হাসরেতে সাফায়াত করবে আমাদের নবী। আছে কোরআনে লেখা, আছে হাদিসে লেখা, আছে কোরআনে লেখা, আছে হাদিসে লেখা। আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। আরে মা ফাতেমার মতো যারা পর্দা করিবে যাবে তারা জান্নাতে, কোরআনে বলে। মা ফাতেমার মতো পর্দা যারা করিবে কোরআনেতে লেখা আছে যাবে জান্নাতে। ঠিক না বলেন? বাবা যে মুসলমান ভাইরাও, ইসলামানিকেরাও, ও মা কালা একটু বোঝার চেষ্টা করবেন। মা এদিকে মা ফাতেমা বলছে, স্বামী গো আপনি গোটা বাড়িটাকে ঘেরাও করে দেন, আমার চেহারা যেন কোনো পুরুষই না দেখে, আমিও যেন কাউরে চেহারা না দেখি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বাবা যে স্বামী স্ত্রীর ভিতরে বাবা রাত্রে আপনার কত আপনার মোহাব্বত, কত ভালোবাসা, কত ইবাদত। বেরাদুল ইসলাম স্বামী স্ত্রীতে এক সময়তে আবার নামাজ আদায় করতেছেন এবং তাহাজ্জুদের নামাজ পড়তেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। একদিন দুদিন তিন দিন চলে গেল। এদিকে বেরাদুল ইসলাম ওয়াদের সামানিকরাম 3 দিন ধরে বাড়িতে চুলা জ্বলে না। 3 দিন ধরে বাড়িতে চুলা জ্বলে না বাপ। মা ফাতেমা বলছে, স্বামী গো, ও গো স্বামী আমার, 3 দিন ধরে বাড়িতে কোনো চুলা জ্বলে নাই। স্বামী গো কিছু খাবারের ব্যবস্থা করবেন নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছো, গো বিবি
খাতুনে জান্নাত, এই দেখো আমি মদিনার বাজারের দিকে গেলাম, যদি কাজ পাই টাকা পাবো, ওই টাকা দিয়ে কিছু খাবার কিনে নিয়ে আসবো। সারাদিন মান চলে গেল বাবা, আপনার সন্ধ্যা লেগে আসলো। এদিকে বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টুক 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 করে বাড়িতে এসেছি। মা ফাতেমা বলছে, স্বামী গো, আপনি কি কিছু খাবার নিয়ে এসেছেন নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, বলো গো বিবি খাতুনে জান্নাত গো, তবে শোনো গো, তোমাকে নতুন মানুষ নিয়ে আসলাম, 3 দিন ধরে না খাওয়া দাওয়া করে তোমাকে রেখে দিলাম। ও বিবি খাতুনে জান্নাত, আমি খাবারের ব্যবস্থা করতে পারি নাই। আমাদের ঘরে মা বোনেরা হলে পরে 1 দিন 2 দিন গিয়ে দেওয়া বাবু, তারপরে বলতে, বলো গো স্বামী আমার, কি ব্যাপার, বিয়ে করেছেন কিসের জন্য? খেতে দেওয়ার জন্য, পড়ার জন্য, পিনার জন্য। আপনি তো খেতে দিতে পারেন না, একটা তো কাপড় কিনে দিতে পারেন না, একটা তো শাড়ি কিনে দিতে পারেন না, আপনার মতো স্বামীর ভাত খাবো না। আছে না নাই? জি বাবা শোনা মানিক, যে মা ফাতেমা 3-4 দিন পার করে দিল, তবুও মা ফাতেমা স্বামীর পত রাগান্বিত হয় না। আর আমাদের ঘরে মা বোনা সকাল থেকে 1টা 2টা পর্যন্ত যাবে কি যাবে না, ঝগড়া লেগে যাবে। তুমি বিয়ে করতে কি করতে, খাইতে দিতে পারো না, বলবে না? কিন্তু মা ফাতেমা, স্বামী গো দুঃখ করবেন না, সকাল হয়ে যাক, আমার চাদরটা নিয়ে গিয়ে মদিনার বাজারে বিক্রি করবেন। কার চাদর? জি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতে, স্বামী গো, আমার চাদরটা নিয়ে গিয়ে মদিনার বাজারে বিক্রি করে আপনি কিছু আটা এবং সবজি নিয়ে আসবেন। সকাল হয়েছে, মা ফাতেমার চাদরখানা বলতেছে, স্বামী গো লেন। তখন বলছো, গো বিবি খাতুনে জান্নাত, তোমার শরীর মোবারকের চাদর কেন বিক্রি করব? মা ফাতেমা বলছে, স্বামী গো, স্বামীকে খুশি করা মানে আমার আল্লাহকে খুশি রাখাও। ও মায়েরা গো, স্বামীর পায়ের তলা হলো স্ত্রীদের জান্নাত, আর মায়েদের পায়ের তলায় হলো ছেলেদের জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ঠিক না? জি বেরাদর ইসলাম মাদের সামানিকেরাম, ইসলামানিকেরাও, স্বামী গলেন চাদরটা লেন। যখন বাবা আপনার চাদরটা দিয়েছে, চাদর দেওয়ার পর বাবা যে মুসলমান ভাইরা, ইসলামানিকেরা, বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরটা মদিনার বাজারে নিয়ে গেলেন। আমার মা বোনা যে এরকম চাদর পড়েছে, ওই চাদর না রে বাবা, আমার মা ফাতেমার চাদর ছিল আলাদা, মায়েদের চাদর হলো আলাদা। যে মা ফাতেমার চাদর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হয়, ওই চাদর, জোরে কানুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরাও, চাদরটা হযরত আলী নিয়ে গেলেন। বসে আছেন বাজারে, কেউ কিনে দাও বাবা, কেউ কিনে নাও। বেরাদর ইসলাম মাদাস সামানিকেরাও, এ সুনামানিকেরাও, একজন বলতেছে, কি হতে বলতেছে, বলো গালি, তোমার চাদরের দাম কত টাকা নিবা বলো নাও। বলে ক টাকা দিবেন বলেন? বলে 6 দিরহাম দেব। বলে ঠিক আছে তাই দেন। 6 দিরহামে আপনার চাদরটা বিক্রি করে দিল। হযরত আলী কিছুটা সবজি এবং আটা কিনেছেন, কেনার পরে টুক 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 করে বাড়িতে গেলেন। যাওয়ার পরে বলছো, গো বিবি খাতুনে জান্নাত, দেখো না আমি আটা এবং সবজি নিয়ে এসেছি, জলদি করে আটা রুটি তৈরি করো এবং সবজি বানাও, আমরা 2 স্বামী স্ত্রী একসাথে খাওয়াও, অসুবিধা কিছু নাই। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে কি করলেন, বাবা আপনার যে মুসলমান ভাইরা রুটি গুলো তৈরি করলো, সবজিগুলো রান্না বান্না করে হলো, স্বামী স্ত্রী বাবা একসঙ্গে খাওয়া দাওয়া করার পর বাবাজি তাহাজ্জুদের নামাজ পড়তে লাগলো। তাহাজ্জুদের নামাজ পড়ছে, আর এদিকে যে ইহুদিটা মা ফাতেমা চাদর কিনে নিয়ে বাড়িতে গেছে, একটা ঘরের কাছে রেখেছে। গভীর রাত্রিতে ইহুদির বিবি ইহুদিকে বলছে, স্বামী গো, ওই ঘরে এত আলো কেন, এত আলো কেন? বলে কোন ঘরে? বলে ওই ঘরে দেখলে। তাই নাকি? বলে
ওই ঘরে আপনি কিছু জ্বালিয়েছেন নাকি? বলেন না গো বিবি, আমি কিছু তো জ্বালাই না। ইহুদিটা বলছে বিবি না, কিছু তো আমি জ্বালাই না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কেউ, এদিকে ইহুদির বিবি বলছে স্বামী গো নিশ্চয় আপনি কিছু জ্বালিয়েছেন। ইহুদি বলছে স্বামী গো না চই করে কোনো হরকেল, না আছে কোনো ডুবি কোনো হ্যাচা কোনো জিনিসের আলা নাই। ওগো বিবি চলো তো গিয়া দেখি ওটা কিসের এত আলো। বাবা যে মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও টুক 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 করে বাবা ঘরের কাছে আসলো। আসার পরে বাবা দরওয়াজাটা খুলে দিয়েছে। বাবা ঘরটা এত আলোকিত, এত আলো রে বাবা, মা ফাতেমার চাদরে যেন নূর প্রকাশিত হয়েছে। সুবহানাল্লাহ। মা ফাতেমার চাদরে আলো পিট হয়ে গেছে। বাবা ইহুদির বিবি বলছে স্বামী গো কি ব্যাপার এটা কে? তখন ইহুদি বলছে ওগো বিবি আজকে আলী আমার কাছে চাদর বিক্রি করেছে। ইহুদির বিবি বলছে স্বামী গো এই চাদর তো মা ফাতেমার শরীর মোবারকের চাদর। স্বামী গো তবে এক কাজ করেন না, এই চাদর আমরা সম্মান করতে পারবো না। যার চাদর তাকে আমরা ঘোরায়া দিয়েছি। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যখন বাবা যে কথা বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বলতেছেন স্বামীকে বলে স্বামী গো ওগো স্বামী আমরা তো স্বামী স্ত্রীতে খাওয়া দাওয়া করার পর আমরা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব আমাদের সন্তান যেগুলা হবে সব যেন নেককার সন্তান হয়। বাবা যে মুসলমান শোনা মানিকেরা, আর এখনকার মায়েদের পেটে বাচ্চা আসছে না সিরিয়াল্লা পাগলা, পেটে বাচ্চা আসছে না মেলাতে ঠেলা খাচ্ছে, পেটে বাচ্চা আসছে না মিথ্যা কথা বলা শুরু করছে। তোর বেটা কি নেকদার হবে না চুরু চামারি করবে গো? হ্যাঁ এই চাচা বলছে ঢাল ভেঙে বেড়াবে দেখা যায়। বাবাজি তাই মায়েদেরকে বলতেছে মা খবরদার বেটা বেটিদেরকে যেমন ভাবে মানুষ করবেন তেমন ভাবেই মানুষ হবে, ঠিক না? জি তাই আপনাদেরকে বলতে চাই বাপ এইরকম ভাবে রাত্রেবেলা দোয়া করছে। এদিকে ইহুদি আর ইহুদির বিবি বলছে বিবি গো চলো তাহলে চাদরটা রাত্রে বেলায় ঘুরিয়ে দিয়ে আসে। যেরকম সুবহানাল্লাহ হাতে চাদরটা নিয়েছে টুক 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 করে আলীর বাড়িতে এসেছে। আসার পর বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যখন আসলো আসার পর দরওয়াজায় খটখট করে আওয়াজ দিতেছে। ফাতেমা বলছে কি আসলো দেখেন এত রাত্রে কি দরওয়াজা বাড়ি দিচ্ছে। আলী দরওয়াজা খুলছে, খোলার পর দেখতেছে ইহুদি কি ব্যাপার এত রাত্রে আমার বাড়িতে কেন? এখন ইহুদিটা বলছে আলী গো তোমার চাদর নিয়েছিলাম, তোমার চাদর তোমার কাছে রেখে দাও। আলী বলছে গো ভাই আমি যে চাদর ব্যাকে নেব কিন্তু সে টাকাটা তো খরচা করে দিয়েছি, আমরা সবজি আটা কিনে নিয়েছি, এখন তোমাকে টাকা দিতে পারবো না। বাবা যে মুসলমান ভাইরাও ইসরা মানিকের ইহুদিটা বলছে আলী গো আমি তোমার কাছে টাকা নিতে আসি নাই, তোমার চাদর তোমাকে দিতে এসেছি, মা ফাতেমার চাদর মা ফাতেমাকে দিতে এসেছি। বলে কেন কিসের জন্য? বলে শোনো গো এই চাদর আমরা একটা ঘরের ভিতরে রেখেছিলাম, এই চাদরে যেন একটা আলো তৈয়ার হয়েছে, এই চাদরে যেন একটা নূর প্রকাশিত হয়েছে, তারই জন্য আমরা চাদরের সম্মান করতে পারবো না। বলে ওগো আলী গভীর রাত্রিতে চাদরটা তোমার বাড়িতে নিয়ে এসেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চাদরটা নিয়ে বাবা যে আপনার গেট লাগায়া দেবে বেবি গো এ দেখো তোমার শরীরের চাদর নাও, তোমার চাদরটা নাও। বাবা যে মুসলমান ভাইরও সকাল হলো
বাবা সকাল হওয়ার পর বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম সকাল হয়ে যাওয়ার পরে এদিকে বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি খাতুন জান্নাত কল জাগো বিবি খাতুন জান্নাত রাত্রে বেলাতে দেখো কত মধুর সুরে আল্লাহর ইবাদত করেছে। এদিকে ইহুদি আর ইহুদির বিবি সকালবেলা উঠে নবীর দরবার চলে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাদেরকে কলমা পড়ে মুসলমান বানায়া নিন। আমার নবী বলতেছ গো আলী, ও গো ইহুদি কি ব্যাপার, হঠাৎ করে তুমি মুসলমান হওয়ার জন্য আসলে কেন? ইহুদিটা বলছে গো হুজুর, আপনার জামাইয়ের কাছ থেকে আমি একটা চাদর কিনেছিলাম, নিশ্চয় সেটা মা ফাতেমার শরীর মোবারকের চাদর হবে। চাদরটা কিনে নিয়ে গিয়ে বাড়িতে রেখেছিলাম, অন্ধকার ঘরকে আলোময় করেছে। আমি বুঝতে পারলাম খাতুনে জান্নাতের চাদর যদি এত আলো হয়, আমার নবীজি কেন নূর হবে পারে না? কি গো, মা ফাতেমার চাদর যদি এত নূর প্রকাশিত হয়, আমার নবী তো আরো নূর বালা নূর, আদম পয়গম্বরের হুজুর। জোর বলেন সুবহানাল্লাহ। বলতেছে ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলাউ, ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী কমলে বালাও, সাফায়াতের কান্দারি, সাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ, ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলাউ। কে বলে নবীজি সোনার পুতুল, কে বলে নবীজি গোলাপের ফল, কে বলে নবীজি সোনার পুতুল, কে বলে নবীজি গোলাপের ফল। নইছে গোলাপ নইছে পুতুল, নইছে গোলাপ নইছে পুতুল, নূরুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলাউ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। কে বলে নবীজি গোলাপরি ফুল, কে বলে নবীজি সোনারে পুতুল। নইছে গোলাপ নইছে পুতুল, নইছে গোলাপ নইছে পুতুল, নূরুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। জরকান সুবহানাল্লাহ। আমাদের মুসলমান ভাইয়েরা, এই সুনামানিকেরা, আপনাদেরকে বলতে চাই রে ভাই, নামাজ পড়েন, নবীর সুন্নাত গুলোকে মেনে চলেন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত করেন, মরার পরে জান্নাতি হওয়া যাবে। আচ্ছা, নামাজ 5 ওয়াক্ত কে কে পড়েন একটু হাত তুলে দেখান তো, লজ্জা নাই? কি গো, আপনি তো পড়বেন, চাচা আপনি, হ্যাঁ আপনারা পড়েন না? জি, আর পড়েন? আপনি 5 ওয়াক্ত পড়েন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি পড়েন না? হ্যাঁ, আপনি পড়েন? আরে আপনাকে বলছি, এটা আগে আছেন, আমার সামনে আছেন না? আচ্ছা আচ্ছা, আপনাকে লেগো, আপনি তো পড়েন, পড়েন না? হ্যাঁ, ওকে ডাকছি, হ্যাঁ পাঠান। তারপরে আপনি লেছেন, ওকে তুলে লেছেন, হ্যাঁ লেছেন, কাঠালি কালারের চাদর গাইতেছে, তুলে লেছেন না কাকা গো? আসেন। আতবা আল্লাহুম্মা সাল্লি আলা, চলেছেন, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আরেকটা হবে না, ওই লাল চাদরটা লেখে দাও, আসো, আসেন গো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো সকলের দানগুলোকে আল্লাহ কবুল করে নেয়। দান তো হয়নি আজ, এদিকে আছেন, দান তো হচ্ছে আপনারাই। হ্যাঁ, আচ্ছা 3 জন আছেন না, নামাজ পড়তে হবে, পড়বেন না? আজ ফজর থেকে চালু করেন।
কি হবে না? এ জরিমানা করলে না 5,000 টাকা। কি গো কি হলো? 5 হয়তো পড়ো। হ্যাঁ ভালো। তাহলে আপনি 3 জনাই নামাজ পড়বেন তো ফজর থেকে পড়বেন না? চেষ্টা দেখেন, আল্লাহ যদি মরণ নিয়ে এলে এই রাতের মধ্যে কি হবে গো? হ্যাঁ যাও ওদিকে বসো, যাও যাও তুমি ফার্স্ট। এইদিকে আছেন, ও পালিয়েছে, বসো বসো, দেখো এই আপনি পালাচ্ছেন কোথায়? পড়বেন না? আসেন চেষ্টা লাই বলো ফজর থেকেই পড়বেন ইনশাআল্লাহ। এখানে আছেন, হাত মুসাফা করেন, পড়বেন ইনশাআল্লাহ, ঠিক আছে? হ্যাঁ আজকে ফজর এক হাতে কেন গো? আপনি ফারাজি। হ্যাঁ তো এখানে আছেন, পড়বেন তো বলে ইনশাআল্লাহ। দেখেন 3 জন নামাজ, এই সাহেব আপনি দেখবেন কালকে আমাকে বলবেন পড়ে যাবেন। হ্যাঁ ইনশাআল্লাহ। এই জালসাতে 3 জন নামাজি হলো মানে জালসা আল্লাহ তাআলার কবুল হয়ে গেল, জোরে বলেন সুবহানাল্লাহ। জি। বাবা যে মুসলমান, যাই হোক 11টা বেজে গেল, আর আমি যাচ্ছি না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। মাগো ও মা কালা, কালকে আবার এখান থেকে জীবনে আমি শুরু করব। জি আমার কমিটি ভাইয়েরা আমাকে চেয়েছিল 5 দিনের জন্য, জি কিন্তু আমি তিনাদেরকে 2 দিন দিয়েছি। আর এই মাসের ভিতরে, এই শুনেন যারা কমিটি আছে ভালো করে শুনেন, এই মাসের ভিতরে শুধু একটা দিনে আমি দিন ফাঁকা নিয়েছি, সে যেটাতে আপনার জালসা ছিল বাবাজি কুচবিহার। তো অত দূর রাস্তা আমাকে যেতে ক্যান্সার মেরেছে।